ব্রহ্মরস বিষ্ণুমুক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদমন্নমৃতায়াত্তে। একটা অন্ন একটা ব্রহ্ম হয়। কেউ যদি অন্ন ফেলে দেয়, একটা অন্ন ফেলে দিলে একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। ও রাধারানী, কেউ যদি অপচয় বেশি করে তাহলে পরজন্মে তাকে আমি দরিদ্র করে দেই। কেন সে ভালোবাসলো না? কেন সে ফেলে দিল? এই কারণে পরজন্মে অন্যের অভাব হয়। এখানে ভগবানের কি দোষ? দোষটা তো আমার। আমি ভালোবাসি না, অপচয় করি, রাগ উঠলো ফেলে দেই। আজকে অনেকগুলো ফেলিয়েছে, কারণ ওটা ভালোবাসাই বুঝি না। যেখানে ভালোবাসা নাই সেখানে থাকবে কেন লক্ষ্মী? ওই জন্য থাকে না। এই জন্য অন্য কেউ ফেলে দিবেন না, ব্রহ্ম হত্যার পাপ করবেন না, দরিদ্রের কারণ হবেন না। তাহলে আপনি দরিদ্র হবেন না। আমাদের সম্পত্তি মানুষে নিতে পারবে না, ভালোবাসতে হবে। তাই অন্য ঘরে গেলে, মাটিতে পড়ে গেলেও টুকে নিতে পারেন, তাহলে আপনার সম্পদ আরো বাড়বে। আমরা তো মাটিতে ভরে গেলে ওকে আর ভালোবাসি না, পড়ে গেছে যাক, বাদ দাও। হ্যাঁ, কিন্তু যারা ওটা ঠুকে নেয় তাদের করে লক্ষ্মী চলে যায় ওই ভালোবাসার কারণে। যে আমাকে তো অবহেলা করেনি, পড়ে গিয়েছে তারপরেও তুলে নিয়েছে, সেই ব্যক্তি সুখী হয়। তাহলে আমাদের দুঃখ এবং সুখ সব কিছুর মূল আমরাই। এই কথাই শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছেন। মানুষ কেন বোবা হয়, কালা হয়, ল্যাংড়া হয়, আতুর হয়, কুৎসিত হয়, তার কারণও ওরাই। কারণ মানুষ কোনো কিছু বিচার করে না, আর বিচার করে না বিদায় তারা ভালো কিছু পায় না। তখন এই কথা দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে পার্বতীর কাছে বলেছিলেন, হে পার্বতী, যুগ কথা তোমাকে আমি শোনাতে চেয়েছি। যুগ কথা হলো মানুষ থেকে মানুষ জন্ম কিভাবে হয়, ভালো মন্দ কিভাবে হয়, কেন মানুষ স্বল্প বয়সে মারা যায়, কেন ছেলে হয়, কেন মেয়ে হয়, কেন কুৎসিত হয়, কেন আতুর হয়, কেন অঙ্গহীন হয়। এই কারণগুলা দেবাদিদেব নিজে ব্যাখ্যা করেছিলেন। আর ওই শাস্ত্রটাকে বলা হয় যুগশাস্ত্র। তখন পার্বতী এগুলা শুনেছিল। আর একটা সুখ পাখি ওই কৈলাসে যে গাছের নিচে বসে মহাদেব এই কথাগুলো বলেছিলেন, ঠিক ওই গাছের উপরে একটা সুখ পাখি বসেছিল। আর এই দেবাদিদেব মহাদেবের যে যুগ কথাগুলা, সমস্ত কথা ওই সুখ পাখি শিখে গিয়েছিল। আর ওই সুখ পাখিটাই সুখদেব গোস্বামী হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সমস্ত কিছু প্রকাশ করে দিলেন। ওটা গোপন রইল না, আমরা পেয়ে গেলাম। ওই মহাদেবের সেই তত্ত্ব কথা আমরা পেয়েছি। ওই শাস্ত্র পড়ে দেখবেন যে নারী কয় জাত, পুরুষ কয় জাত, এই জাতগুলা কিভাবে হয়েছে, কোন জাতের সঙ্গে কোন জাতের বিবাহ হলে ভালো হবে, এগুলা বিচার করতে হয়। আমাদের মধ্যে কি এগুলা কোনো বিচার আছে? নাই। আমরা বিচার করি চেহারা, দেখতে কেমন দেখা যায়, ভিতরটা দেখার দরকার নেই, বাহিরটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, চেহারা আনেন তো বাড়িতে, মাগো কি সুন্দর, হ্যাঁ এত সুন্দর দেখে আনলাম, আর বাড়িটারে সারকার করে দিল, কি হচ্ছে না? ওটা দরকার নেই, এটা এখন এটা গৌণ হয়ে গেল, এটার মুখ্য নাই। তাহলে আমরা মানুষ চিনি না, যার জন্য মানুষ আনতে পারি না, বিচার বুদ্ধি নেই। এই জন্য পূর্বে মুনি ঋষি অথবা ব্রাহ্মণ বা গুরুদেব তাদেরকে দিয়ে এই বিচার করানো হতো। তারপরে
তার কুণ্ডলী বিচার করে যদি মিলে যায় তাহলে বিবাহ হতো। আর এখন কিন্তু আমাদের আর সেই নিয়মটা নেই, যার জন্য আমরা বিচার করতে পারি না। যদি হঠাৎ লেগে যায়, হঠাৎ করে যদি ভালো হয়ে যায় হলো, আর না হলে তো গেলই। হ্যাঁ, হঠাৎ লেগে যায়। এই জন্য সন্তান নেওয়ার পূর্বে বিচার করতে হবে, বিবাহের পূর্বে বিচার করতে হবে। যে তত্ত্বটা ব্রহ্মা তার পুত্র স্বয়ম্ভু মনুকে বলেছিলেন, হে মনু, তপস্যা না করে, মন ভালো না করে বিবাহ করা যাবে না। তুমি তপস্যা করো। শতরূপাকেও এই উপদেশ দিয়েছিলেন, হে শতরূপা, তুমিও তপস্যা করো। তখন তারা এই দুইজন 100 বৎসর তপস্যা করেছিল। তারপরে ব্রহ্মা খুশি হয়ে বললেন, তোমাদের তপস্যা ভালো হয়েছে, এখন তোমাদেরকে আমি বিবাহ করিয়ে দিব। ব্রহ্মা স্বয়ং পুরোহিত্য করে শতরূপা আর স্বয়ম্ভু মনুকে বিবাহ দিলেন। তারপরে বললেন, শোনো মনু, তোমার নাম মনু, হ্যাঁ, মানে তোমার নামের আকারে যা হবে, মানে তোমার থেকে যে মা হবে না, তার নাম হবে মানুষ। মানে মনুর থেকে মানুষ এসেছে। এখন শুনো, তোমরা সন্তান নিতে পারবে না, আরো তপস্যা করে মনটা ভালো করে নিতে হবে। তখন তারা দুজন আবার তপস্যায় বসলো, আরো 100 বৎসর তপস্যা করল। দেখুন, বিবাহের জন্য 100 বৎসর, সন্তানের জন্য আরো 100 বৎসর। তারপরে ব্রহ্মা বললেন, এখন তোমরা সন্তান নিতে পারো, তোমাদের মনটা একটু ভালো হয়েছে, এখন না। তখন তারা 5টা সন্তান নিয়েছিল, তার মধ্যে 2টা ছেলে ছিল আর 3টা মেয়ে ছিল। আকুতি, দেবহূতি, প্রসূতি, এই 3টা মেয়ে। প্রিয়ব্রত আর উত্তানপাত, এই 2টা ছেলে। তারা খুব ধার্মিক এবং মেধাবী হয়েছিল। দেখুন, মেধাবী কেন হবে, ভালো মন্দ কেন হয়, সন্তান দুষ্টুমি কেন করে, এই দোষটা কিন্তু সন্তানের নয়, এই দোষ কিন্তু একেবারেই পিতামাতার। এই কথাটাই ব্রহ্মা বললেন যে পিতামাতার মন যত ভালো হবে তার সন্তান তত ভালো হবে। কারণ মাতা পিতার মনের ভাব সন্তানেতে সংক্রমিত হয়। সন্তানকে দুষলে হবে না, নিজে ভালো হতে হবে। আমাদের এই তত্ত্বগুলা, আমাদের এই শিক্ষাগুলা আমাদের সমাজের মধ্যে এখন আর নেই, যার জন্য আমরা ভালো চাচ্ছি কিন্তু ভালো পাচ্ছি না। এই তত্ত্বগুলো আমাদের শিখতে হবে। শিখতে হলে কি করতে হবে বলছে, 8 বৎসর বয়সে গুরুর আশ্রিত হয়ে গুরুর কথা মতো চলতে হবে এবং এই পারমাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি লেখাপড়া, একটা নয়, পাশাপাশি করে যেতে হবে। কারণ আপনি যত বড় হবে তত আপনার জ্ঞান বাড়বে। তাই ছোট থেকে যদি সেই জ্ঞানের অধিকারী না হতে পারেন, বড় হলে পারবেন না। কারণ বড় হলে আপনাকে মায়ায় আকৃষ্ট করে, ছোট থেকে মায়ায় হৃদয়ে বাসা বাঁধে। যত বড় হবেন তত মায়া ঘর বাড়ি ভালো করে বেঁধে তারপরে ঠিকঠাক হয়ে বসে। তখন আর ছেলে মেয়ে কথা মানে না। ছোট হলে মানে, বড় হলে মানে না। তখন ছেলে মেয়ে পিতা মাতাকে বোঝাতে চায়, তোমরা কি বুঝো, আমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স করেছি, আমাকে বোঝাতে চাও না? ঠিক, ও ধমক দিয়ে বসে না, এত লেখাপড়া করেছি আমি কিছু বুঝি না, তুমি কি বুঝো, চুপ করে থাকো। আর বোঝাতে পারে না। এই জন্য ছেলে মেয়ে মানুষ করতে হলে এই শাস্ত্রীয় বিধানগুলো আমাদের আগে শিখতে হবে, জানতে হবে নিজে, তারপরে আমাদের সন্তানকে। কারণ বাবার দোষে সন্তান মূর্খ হয়, মায়ের দোষে সন্তান দুষ্ট হয়, বংশ দোষে কীর্পণ হয়, আর যারা হিসাব করে চলে না তারা দরিদ্র হয়। তাহলে এখানে দেখুন কার দোষ? পিতারও দোষ আছে, মাতারও দোষ আছে। তাহলে পিতা মাতাকে ভালো করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য পিতাকে আগে জ্ঞানী হতে হয়। এই কথা ভাগবতের
পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ঋষভদেব তার 100 পুত্রকে কথাগুলা বলেছিলেন।